হয়তো আমরা এখানে ন্যায় বিচার পাচ্ছি না সবাই হল থেকে চলে যাচ্ছে, আমাদের তো বাঁচতে হবে। আমাদের বাবা মা তাকায় আছে আমাদের দিকে, তা আমাদের সন্তানের কী হলো? তা আমরা তো বাঁচবো, আমরা তো মারা যাইতে এখানে কেউ আসি নাই। আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমারে বলে, আমি টিউশনি করে চলি, আমার বাবা আমার ফোন দিয়ে বলে বাবা আমার 500 টাকা পাঠা। আমার তখন চোখ দিয়ে কান্না পড়ে। আমি যদি চাকরি একটা না পাই, এর দায়ভার কে নিবে? সরকার নিবে? যারা এসিতে গাড়িতে ঘুরে বেড়ায় তারা নিবে? যারা এই প্রোটোকলে, যারা জ্যামের মধ্যে প্রোটোকলের রাস্তাতে ঘুরে বেড়ায় তারা নিবে? রাস্তায় নামতে বলেন, আমরা হেঁটে টিউশন যাই, এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে পর্যন্ত কিছু 10 টাকার জন্য আমরা একবার না খাই, তা আমাদের দায়ভার কে নিবে? সরকার নিবে। আমরা কি কোনো সরকার বিরোধী কাজ করতেছি? আমরা সরকারের বিপক্ষে না, আমরা ছাত্রলীগের বিপক্ষে না, আমরা আওয়ামী লীগের বিপক্ষে না, কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে নেওয়ার মতো না। এটা অবশ্যই আমরা চাই আপনারা যেটা প্রচার করবেন অবশ্যই ডেফিনেটলি যেটা যৌক্তিক, যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন। এটা কি করলো আমাদের উপর? একটা পদের জন্য, সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বিলিয়ে দিচ্ছেন আপনারা। মরা লাগবে না ভাই? আপনি বিশ্বাসী হন অবিশ্বাসী হন, মরা লাগবে না? মৃত্যু সত্য, পরকাল সত্য ভাই। এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর উপর গুলি ছিল, আমার একটা ছুরি আসে মাটি থেকে আমার পায়ে লাগছে। আমার বাপ নাই, এই যে কোঠা যদি থাকে, আমার বাপ কৃষক, আমার বাপ দিন আনে দিন খায়, দিন আনে আমার বড় করতেছে ভাই। আমি কি যাই কৃষিকাজ করবো? সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুলিতে মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই? আপনারা লিখেন, এটা কেন লিখেন ধাওয়া পাল্টা? এখানে ধাওয়া পাল্টাতে কিছু দেখছেন? আপনারা ছিলেন সকাল থেকে, সময় শুরু থেকে ছিলেন, আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা আমরা পালন করতেছিলাম। বাট তারা কী করলো ভাই? এটা কি প্রশাসনের কোনো কাজ? এটা প্রশাসনিক কোনো কাজ? শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল? আমরা যদি ভুল কাজ করি, আমরা যদি সরকার বিরোধী কোনো কাজ করি, প্রশাসন দেখবে ছাত্রলীগ কেন আমাদের মারবে? এর জবাব দিতে হবে না ভাই? এখানে না